মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও নতুন রহস্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় থাকা মোস্তফা খামেনিকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের একজন সংসদ সদস্য দাবি করেছেন, মোস্তফা খামেনি ইতিমধ্যেই অন্তত 2 বার হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, তিনি নাকি গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আসল সত্য কি? আজকের প্রতিবেদনে জানব সেই বিস্তারিত। ইরানের জাহারম এলাকার সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাইকৌচি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির বাসভবনে হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন মোস্তফা খামেনি, কিন্তু সেই হামলা থেকে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এমপি রেজাইকৌচির দাবি অনুযায়ী মোস্তফা খামেনি এখন পর্যন্ত 2 বার হামলার লক্ষ্যবস্তু হয়েছেন, তবে প্রতিবারই তিনি বেঁচে গেছেন। এই তথ্য সামনে আসার পর ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ অনেক বিশ্লেষক মনে করছেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন মোস্তফা খামেনির প্রভাব দ্রুতই বাড়ছে। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের দাবি, সাম্প্রতিক বিমান হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি একটি পা হারিয়েছেন, পেট বা লিভারে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। কিছু সূত্র বলছে তিনি কোমাতেও থাকতে পারেন, তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ বর্তমানে ইরানে ইন্টারনেট সংযোগ ও তথ্য প্রবাহে কঠোর সীমাবদ্ধতা রয়েছে। সব মিলিয়ে মোস্তফা খামেনিকে ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। তিনি কি সত্যিই গুরুতর আহত, নাকি হামলা থেকে বেঁচে গিয়েছেন? এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একটি বিষয় পরিষ্কার, ইরানের ক্ষমতার রাজনীতিতে মোস্তফা খামেনি এখন সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি নাম।